আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন 2026কে সামনে রেখে চট্টগ্রামের পটিয়া উপজেলায় বইছে নির্বাচনী হাওয়া। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সাধারণ মানুষের মাঝেও চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন ইউনিয়নের চায়ের দোকান সবখানি এখন নির্বাচনী আলাপই প্রধান বিষয়। সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই উপজেলা জুড়ে নির্বাচনী আমেজ আরও তীব্র হয়ে উঠেছে। সম্ভাব্য প্রার্থীদের পক্ষে তাদের কর্মী সমর্থকরা নানা ধরনের প্রচারণা চালাচ্ছেন, পাশাপাশি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়েও চলছে সমালোচনা ও বিশ্লেষণ। এমন পরিস্থিতিতে আলোচনায় উঠে এসেছে পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোহাম্মদ খুরশিদ আলমের নাম। উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের কাছে তিনি একজন গ্রহণযোগ্য ও জনপ্রিয় মুখ হিসেবে বিবেচিত হচ্ছেন। দলীয় সূত্রে জানা যায়, খুরশিদ আলম দীর্ঘদিন পটিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়ে ছাত্রদলের মাধ্যমে তার রাজনৈতিক পথ চলা শুরু হয়। দীর্ঘদিন সংগঠনের সঙ্গে যুক্ত থেকে ধাপে ধাপে তিনি নিজেকে তৃণমূল ভিত্তিক নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। এছাড়া বিগত বাংলাদেশ আওয়ামী লীগ সরকার আমলে দলীয় কর্মসূচি পালন করতে গিয়ে তিনি একাধিক মামলা, হামলা ও কারাবরণের শিকার হয়েছেন। নানা প্রতিকূলতা সত্ত্বেও তিনি দলীয় কার্যক্রমে সক্রিয় থেকেছেন এবং নৈতিক অবস্থান থেকে সরে দাঁড়াননি বলে দাবি করছেন তার সমর্থকরা। তৃণমূল নেতাকর্মীদের মতে খুরশিদ আলম একজন সৎ, শিক্ষিত ও পরীক্ষিত নেতৃত্ব। তারা মনে করেন সাধারণ মানুষের সেবা ও পটিয়া উপজেলার উন্নয়নে তিনি নীরবে কাজ করে যাচ্ছেন। উপজেলাবাসীর নাগরিক সুবিধা নিশ্চিত করতে তার মতো তৃণমূল থেকে উঠে আসা নেতৃত্বের প্রয়োজন রয়েছে বলেও জানান তারা। তবে নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা বাড়ছে। শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন এবং জনগণের সমর্থন কার দিকে যায় সেই দিকেই এখন তাকিয়ে রয়েছে পটিয়া উপজেলার রাজনৈতিক অঙ্গন।